মাত্র ২৪ ঘন্টার বৃষ্টি আর পাহাড়ের অতিরিক্ত জল, তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মানুষের ঠিকানা হয়েছে তারপর থেকে সরকারি ত্রাণ শিবির। গত ৪ অক্টোবরের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভাসিয়ে দিয়েছে ঘরবাড়ি, তাই আশ্রয় নিতে হয়েছে বাঁধের ওপরের ত্রাণ শিবিরে। দীপান্বিতা কালীপুজোয় নিষ্প্রদীপ বন্যা দুর্গতদের ঘর। এই অবস্থায় আলোর উৎসবে বন্যা দুর্গতদের সামিল করতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা দুর্গতদের ঘরে প্রদীপ পৌঁছে দিল তৃণমূলের দূত হিসেবে আমগুড়ি এলাকায় প্রদীপের আলো পৌঁছে দিলেন জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি রামমোহন রায়। শিশুদের সঙ্গে ফাটালেন বাজি, বিলি করলেন শিশুদের লজেন্স। দীপাবলির রাত, প্রদীপ জ্বালিয়ে বন্যা দুর্গত মানুষরাও ভগবানের কাছে প্রার্থনা করছে, মাকে ডাকছেন। ৪ অক্টোবর রাতের মেঘ ভাঙা বৃষ্টি এখনো দুঃস্বপ্ন বন্যা দুর্গতদের কাছে। দুকুল ভাসিয়েছে নদী, নিয়ে চলে গেছে সবকিছু। কোনো মতে প্রাণটুকু বাঁচাতে পেরেছেন দুর্গতরা। নদী যদি প্রলয়ঙ্করী মূর্তি ধারণ না করত, তাহলে এবছরও দীপান্বিতা অমাবস্যা আরও ভালো করে উদযাপন করতে পারতেন দুর্গতরা। অথচ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এখন তাদের সম্বল শুধুই বিলাপ আর হাহুতাশ। যেন ৪ অক্টোবর রাতের বৃষ্টি ও নদীর জল ভেঙে পড়েছে দুই চোখে। চোখের কোল ছাপিয়ে উপচে পড়ছে জল। এই অবস্থায় শক্তির দেবীর কাছে হারানো মনোবল ফেরানোর প্রার্থনা করছেন দুর্গতরা। প্রার্থনা করছেন দ্রুত বাড়ি ফেরার। মায়ের কাছে কি প্রার্থনা করছেন? মায়ের কাছে প্রার্থনা কি করব? আগের যেমন আমরা চিনি ওই মতনে দিনই আর ফিরিয়ে পাই। আগের মতো করে সবকিছু যাতে হয়। আগের মতো সবকিছু করতে পারি। আগের বারের কালী পূজার সময় তো আপনার চোখে জল ছিল না? না, কত আনন্দ ফুর্তি করছি, আর এখন এলা আনন্দ ফুর্তি করতে পারছি না। মায়ের কাছে যাইতে পারছি না। মার কাছে যেতে পারছেন না? মায়ের কাছে কি করে যাব? মায়ের থানে নাই। মায়ের কাছে কি করে যাব? মায়েরও থান নাই, ও যে ভক্তগুলো আছে তারও থান নাই। তাহলে কি করি মায়ের কাছে আমি যাব? অসহায় পরিস্থিতিতে দুর্গতরা বাড়ি থেকেও নেই, বঞ্চিত উৎসবের আনন্দ থেকেও। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি ভ্রাতৃদ্বিতীয়ায় বন্যা দুর্গতদের থেকে ফোঁটা নেবেন জলপাইগুড়ির যুব তৃণমূল নেতারা। আজকের এই বন্যা দুর্গত এলাকার মানুষরা 70% তারা হয়তো বাড়ি ফিরতে সম্ভব হয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ আছে তারা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর চেষ্টায় হয়তো খুব তাড়াতাড়ি তারা স্বাভাবিক ছন্দে ফিরে যাবে। এর জন্যই আজকে আসা। আজকের মায়েরা যদি এখানে খুশিতে থাকে, আমরা সন্তানটা ভালো থাকবে। আমি অবশ্যই আগামীকাল আমাদের চিন্তাভাবনা আছে আজকের এই এলাকার সন্তান অর্থাৎ যারা আমার ছোট ভাই বোন তাদেরকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করব, এবং আগামী ভাইফোঁটাও এই এলাকার বোনদের কাছে দিদিদের কাছে আমরা ফোঁটাই দেব। প্রত্যেকের সঙ্গে একটা অনুষ্ঠান আমরা ভাগ করে নেব। বন্যা দুর্গতদের আলোর উৎসবে সামিল করতে স্বপ্নের ফেরিওয়ালা রামমোহন রায়। শুধুমাত্র যে তাদের সাথে এই আলোর উৎসব ভাগ করে নিল তা নয়, রাম যেন এই সমস্ত এলাকায় বয়স্কদের হাতে প্রদীপ আর ছোটদের হাতে তারাবাতি তুলে দিয়ে আবারও আশার আলো জাগিয়ে দিল। ক্যামেরায় সারি রায়ের সাথে ছিলাম দেব, ক্যালকাটা নিউজ।